ওকে, তো এখন 7.E তে আমাদের মানে নতুন কোনো সূত্র নাই আর কি। আমাদের এর আগে এই যেগুলো সূত্র ছিল ওইগুলো সূত্রেরই একটু জাস্ট পরিবর্তিত রূপ আর কি। যেমন এইখানে এই যে বেশ কয়েকটা সূত্র তো এই কালকের ক্লাসটাতে এটা দেখাইছিলাম। ওকে, এখন যেমন এই যে আবার সাইন টু থিটার যে এই সূত্রটা, এটা তো আমরা জানি টু সাইন থিটা কস থিটা। এখন যদি এইখানে সাইন থ্রি থিটা যদি দেয়া থাকে, সো সাইন থ্রি থিটার জন্য একটা সূত্র আছে যদিও, বাট আমরা যদি সাইন টু থিটার এই সূত্রটা যদি এই জায়গায় লিখতে চাই, তা আমরা এটা কিভাবে লিখতে পারবো? যে সাইন টু ইন্টু থ্রি থিটা বাই টু। তো এখন এখানে কি হবে? সাইন থ্রি থিটা বাই টু কস থ্রি থিটা বাই টু, এরকম হবে। তো সিমিলারলি তোমার সব সূত্রের ক্ষেত্রেই এইগুলা সূত্র এইভাবে একটু চেঞ্জ করে লেখা যাবে। তো এইসব জিনিসপত্র আমাদের এই চ্যাপ্টারে লাগবে। ওকে, তো আমরা একবারে ম্যাথ থেকে এটা শুরু করি। আচ্ছা দাঁড়াও, এইগুলা এক্সাম্পল, হ্যাঁ আমরা এইখান থেকে শুরু করি একদম অনুশীলনীর ম্যাথ থেকে। আচ্ছা, আর এই যে এক্সাম্পলের যে এই টাইপের ম্যাথ গুলা, এগুলো আমাদের আহ, এই আমাদের চ্যাপ্টারের মধ্যেও আছে। আমরা যখন এগুলো করব তখন এই টাইপের ম্যাথ গুলো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, সো আমরা একবারে এই চ্যাপ্টারের শুরু থেকে শুরু করি। সো এইখানে যেটা দেয়া, ওয়ান প্লাস সাইন এক, আর এইখানে কজ এক, আর এইখানে আছে ওয়ান প্লাস সাইন এক্স প্লাস কজ এক্স। ওকে, আচ্ছা এখন টেন এক্স বাই টু। ওকে, এখন দেখো, এখন যেহেতু আমাদের এখানে প্রমাণের মধ্যে এক্স বাই টু আছে, তো আমাদের এখানে এমন ভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে যাতে এখানে এক্স বাই টু আসে। যেমন আমরা যদি এখানে ওয়ান মাইনাস কজ এক্স কে আমরা যদি একসাথে লিখি, আর সাইন এক্স কে যদি একসাথে লিখি, আর এখানে ওয়ান প্লাস কজ এক্স কে লিখলাম একসাথে, আর এখানে সাইন এক্স কে একসাথে। ওকে, আমি এই তোমার শুরুতে কয়েকটা ম্যাথের মধ্যে এগুলা ভেঙে ভেঙে দেখাবো। এরপরে এগুলা মানে তুমি যখন নিজে যখন পড়বা পরীক্ষার খাতে, তখন এগুলা ভেঙে দেখানোর দরকার হবে না কিন্তু। এখন এখানে ভেঙে দেখানো বলতে এই যে ওয়ান মাইনাস কজ এক্স এর কিন্তু কোনো সূত্র ডিরেক্ট নাই, এটা আমাদের সূত্রের ফর্মেটে নিয়ে যেতে হবে। সূত্রের ফর্মেটে নিয়ে যাওয়ার জন্য এইখানে আমরা টু দিব, আর এখানে টু দিলে এখানে হবে এক্স বাই টু। সো আমরা ওয়ান মাইনাস কস টু এক্স এর কিন্তু সূত্র জানি, এটা হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স। ওকে, সেম ভাবে আমাদের সাইন এক্স এরও কিন্তু কোনো সূত্র নাই। আমরা যদি এটাকে সূত্রের ফর্মেটে নিয়ে যাই তাহলে এটা হবে টু, এখানে এক্স বাই টু, তারপর এইখানে কস টু এক্স বাই টু, আর এখানে সাইন টু এক্স বাই টু। এখন এই লাইনটা লেখার কিন্তু মানে কোনো দরকার নাই, তুমি যদি ডিরেক্ট সূত্রগুলো লিখতে পারো যদি, তো এই লাইনটা লেখার কোনো দরকারই হবে না। তো এখানে ওয়ান মাইনাস কস টু এক্স হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স, বাট এখানে এক্স বলতে আমাদের আছে এক্স বাই টু, আর এটা সাইন টু এক্স এর সূত্র টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু। সেম ভাবে ওয়ান প্লাস কস টু এক্স হচ্ছে টু কজ স্কোয়ার এক্স এর সূত্র, আর এটা হচ্ছে আমাদের সাইন টু এক্স এর সূত্র। তাহলে এখানে আমরা যদি টু সাইন এক্স বাই টু এখান থেকে আমরা কমন নেই, তাহলে এখানে একটা সাইন এক্স বাই টু এখানে থাকে, আর এইখানে থাকে কজ এক্স বাই টু, আর এইখান থেকে কজ এক্স বাই টু এইখান থেকে নিলে এইখানে একটা কজ এক্স বাই টু থাকে, আর এইখানে আমাদের থাকবে সাইন এক্স বাই টু। ওকে, তাহলে এইখান থেকে
সবকিছু এখানে আমাদের বাদ দিলে থাকে tan x/2। ওকে, সহজ ম্যাথ। এইখানে sin x/2 প্লাস cos x/2 এখান থেকে তোমার বাদ যাবে, তারপর 2 বাদ, sin বাই cos মিলে হবে tan x/2। ওকে, এখন এইখানে যেটা দেওয়া sec x প্লাস tan x। ওকে, সো এটা হবে 1/cos, আর এটা হচ্ছে sin বাই cos। আচ্ছা, এখন আমরা যদি এখানে লসাগু করি, তাহলে এখানে থাকে cos x, আর এখানে 1 প্লাস sin x। ওকে, এখন আচ্ছা, একটা জিনিস এইখানে খেয়াল করো, এইখানে আমরা sin 2x এর সূত্র লিখবো। তো sin 2x এর সূত্র লিখলে এটা হবে 2 sin x/2 cos x/2। এটা এখন আশা করি আর বোঝানো লাগবে না। আর হচ্ছে যে তোমার এখন ওয়ানের জায়গায় আমরা sin² x প্লাস cos² x লিখবো, বাট এইখানে তুমি যদি sin² x প্লাস cos² x লেখো, তাহলে কি কোনো লাভ হবে? এখানে কিন্তু লাভ নাই। তো এইখানে তোমার লিখতে হবে sin² x/2 প্লাস cos² x/2। কারণ আমাদের এই ফর্মেটে লিখলে তখন আমাদের sin² x/2 প্লাস cos² x/2 মিলে 1 হবে, এবং আমাদের এখানে a প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে মিলবে। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, আর এখন আমরা নিচে লিখবো cos 2x এর সূত্র। আমরা জানি cos 2x এর একটা সূত্র আছে cos² x মাইনাস sin²x। তো এই সূত্রটা যদি আমরা এখানে লিখি, বাট এখানে আমাদের x বলতে এখানে কি হবে বলতো, x বলতে x/2, তাহলে এটা হবে আমাদের cos² x/2 মাইনাস sin²x/2। এখন ওই তো আমি বললাম, এখন তুমি যদি এগুলো বুঝে থাকো, তাহলে তোমার মানে সূত্রের ফরম্যাটের লাইনটা এটা লেখার কোনো প্রয়োজন হবে না। এখন তুমি এটা বোঝার জন্য এখানে লিখে রাখতে পারো। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারবো sin x/2 প্লাস cos x/2 এর উপর স্কোয়ার, আর আমাদের নিচে হচ্ছে a² মাইনাস b²। তো আমরা এখানে a+b × a−b লিখতে পারবো। সো এখান থেকে হবে a প্লাস বি, আর এখান থেকে হচ্ছে a−b। ওকে, এখন এইখানে আবার sin x/2 তারপর cos x/2। তাহলে এইখানে আমাদের নিচে কি আসবে? নিচে আসবে cos x/2 মাইনাস sin x/2। ওকে, এটা আশা করি বুঝতে সমস্যা নাই। আচ্ছা, এরপরে এখন এইখানে যে খেয়াল করো, এখন আমাদের এখানে আহ যেটা আমাদের প্রমাণ, এটা tan a+b এর সূত্র। তো এখন tan a+b কে ভাঙাইলে আমাদের কি হয়, ওইটা নিয়ে আসতে হবে। সো এখন এখন যদি এই লাইন থেকে কি করলে এটা আসবে, এটা যদি বুঝতে না পারো, তো আগে একবারে প্রমাণটা লেখো। tan π/4, আর এটা x/2, এটা আমাদের একবারে প্রমাণ। তো এর আগের লাইনটা যে তোমার এই কি হবে, tan a প্লাস tan b 1 মাইনাস tan a
টেন বি। তারপর এর আগের লাইনটা, এটা হবে 10 পাই বাই 4 মানে 1। এইখানে 10 x/2 1 মাইনাস 10 x/2। এখন তোমার এই লাইন থেকে এইটা তোমার কিভাবে আসবে এটা বলো তো দেখি, যে এই যে এই লাইন থেকে এই যে এইটা আমাদের কিভাবে আসবে। খুবই সহজ। এটা বলো দেখি, যে এই লাইন থেকে এই যে এইটা আমাদের কিভাবে আসবে। এটা পারবো না। না। এটা তো এখানে জাস্ট তোমার cos x কমন নিলেই তো এখানে চলে আসতেছে। এইখান থেকে cos x/2 তুমি যদি এইখান থেকে কমন নাও, cos x/2 এইখান থেকে তোমার কমন নিলে আসতেছে 1। আর এখন এখানে তোমার cos x/2 এখান থেকে কমন নেওয়া, এটা মানে কি, এটা sin x/2 এর সাথে এটা ভাগ হয়ে যাবে না? হুম। তো sin x/2 এর সাথে এটা ভাগ হলে এটা কি হয়, এটা হচ্ছে tan x/2 হবে। আর এইখান থেকে cos x/2 তুমি যদি কমন নাও, তাহলে এটা হবে 1 মাইনাস tan x/2। তারপরে তোমার cos x/2 বাদ, তারপরে তোমার এটা আসে। এখন এইখানে আমাদের হচ্ছে সূত্র মিলানোর জন্য এইখানে ওই আমাদের 1 আছে, তো আমাদের সূত্র মেলানোর জন্য 1 এর জায়গায় 10 পাই বাই 4, এবং আমাদের যেহেতু নিচে tan a × tan b, অর্থাৎ আমাদের একটা এখানে 10 পাই বাই 4 দরকার। তো সূত্র মেলানোর জন্য আমরা এখানে একটা 1 ধরে নিব, যে 1 এখানে গুণ অবস্থায় আছে, তো ওই 1 এর জায়গায় আমরা 10 পাই বাই 4 লিখবো। সো হুম। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এর পরেরটা এখানে খেয়াল করো, এখানে আসছে 1 প্লাস সাইন থিটা, আর এটা হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। তো এখন এখানে আমাদের tan² আছে। তো আমরা এখানে সিমিলারলি কিন্তু এটা নিয়ে আসতে পারি, যে ওকে, এখন এখানে খেয়াল করো, এখানে আমরা সেম কাজটাই করব। আমরা যদি সাইন থিটার এই সূত্র ভাঙাই, এটা হবে 2 sin θ/2, তারপরে cos θ/2। আর এখন সূত্র মেলানোর জন্য আমরা সামনে দিব sin² θ/2, আর এইখানে আসবে cos² θ/2, মানে 1 সমান আমরা sin² θ/2, এবং এখানে cos² θ/2 লিখলাম, আর সাইন থিটাকে এখানে ভাঙাইলে তো এটা আসে। সেম ভাবে এইখানে 1 এর জায়গায় sin² θ/2, তারপরে cos² θ/2, আর এইখানে হচ্ছে -2 sin θ/2 cos θ/2। ওকে, তাহলে এইখানে হচ্ছে আমাদের sin θ/2। আচ্ছা, যেহেতু ট্যান, তো আমরা আমরা কসটা একটু সামনে লিখি, তাহলে আমাদের ট্যান নিয়ে আসতে সুবিধা হবে। সো আমরা যদি কস এইখানে সামনে লিখি, যে এটা cos θ/2 প্লাস sin θ/2 এর উপর স্কোয়ার, আর এটা হচ্ছে cos θ/2 মাইনাস sin θ/2 এর উপর স্কোয়ার। ওকে, এখন এইখানে আমাদের স্কোয়ারটা তো আমরা দুইটার উপরই একসাথে দিতে তো পারবো। এখন এখানে হুবহু সেম ম্যাথ ওইটাই, যে এখানে আমাদের ট্যান নিয়ে আসার জন্য আমাদের এখানে কস থিটা নেওয়া লাগবে। মনে হয় এখানে তোমার কস থিটা কমন নেওয়া লাগবে আর কি।
সো আমরা যদি এখান থেকে কস থিটা কমন নেই তাহলে এখানে থাকবে 1, আর এইখানে সাইন থিটা বাই তোমার কস থিটা মিলে হয়ে যাবে ট্যান থিটা। সিমিলারলি এখানেও কস, এখানে কমন নিলে 1 - ট্যান থিটা বাই 2 এখানে আমরা পেয়ে যাবো, এবং পুরোটার উপরে স্কোয়ার। ওকে, তাহলে এখানে আহ, আমাদের হচ্ছে যে ওয়ানের জায়গায় আমরা লিখবো tan π/4 প্লাস tan θ/2, তারপর এইখানে 1। আর আমাদের সূত্র মেলানোর জন্য যেহেতু tan অর্থাৎ tan π/4 এর দরকার, সো আমরা tan θ/2 এর সাথে একটা 1 গুণ অবস্থায় আছে এটা ধরে নিয়ে আমরা এইখানে tan π/4 লিখবো, আর এইখানে tan θ/2, এবং এই পুরোটার উপরে একটা স্কোয়ার আছে। তাহলে এটা হচ্ছে আমাদের tan a+b এর সূত্র, অর্থাৎ tan π/4 প্লাস tan, এখানে আছে θ/2। এখন এই পুরোটার উপরে যেহেতু বর্গ আছে, এখন এর উপর বর্গ দেওয়া মানে আমাদের ট্যান স্কোয়ারের উপর এটা চলে আসবে, tan π/4 প্লাস θ/2। এই দুইটাই সেম ম্যাথ, একদম হুবহু। ওকে, আচ্ছা। তো এরপরেরটাও সেম ম্যাথই, মানে যদি বুঝতে পারো আর কি। আচ্ছা, এটা আমি একটু বাইরে এটা এটা দেখাই, তাহলে এটা সুবিধা হবে আর কি। আচ্ছা, এটা এটা ম্যাথের মধ্যে করি। না, এটা একটু বাইরেই দেখাই, এটা তুমি ম্যাথের মধ্যে লিখে নিও, তাহলে আমাদের ম্যাথটা মানে ভগ্নাংশটা একটু ছোট হবে আর কি। এইখানে আসছে √1 + sin θ। আচ্ছা, দাঁড়াও একটু। এখন 1 + sin θ কে আমরা যদি একটু ভাঙাইতে চাই, তাহলে এটা হবে 1 এর জায়গায় আমরা লিখতে পারবো sin² θ/2, তারপর cos² θ/2, আর এইখানে sin θ জায়গায় আমরা লিখতে পারবো 2 sin θ/2 ইন্টু cos θ/2। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে sin θ/2 প্লাস কস এর উপর স্কোয়ার, তাহলে এটা আসে আমাদের cos θ/2 প্লাস sin θ/2। ওকে, তো এটা এরকম আসে। তাহলে এখন আমরা যদি এটা ম্যাথের মধ্যে লিখি, ওকে, তাহলে এখানে আসছে আমাদের cos θ/2, আর মাইনাস √1 + sin θ আমাদের যেটা মান আসে এটা আসে, এটা মাইনাস sin θ/2, এবং নিচে আসবে sin θ/2 মাইনাস cos θ/2 মাইনাস sin θ/2। তাহলে এইখানে আমাদের উপরে থাকে শুধুমাত্র -sin θ/2, আর নিচে থাকে -cos θ/2। তাহলে অ্যান্সার হবে tan θ/2। এটা বুঝছো? হ্যাঁ। তো আমরা এখন পর্যন্ত যে চারটা ম্যাথ করলাম, চারটা ম্যাথের মধ্যেই সেম সূত্র বারবার রিপিট হচ্ছে, তো এগুলো সহজ ম্যাথ এবং এগুলো বোর্ডেও আসছে, তো এগুলো ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, এখন এখানে 4 নাম্বারটা এখানে খেয়াল করো, এখানে আমাদের cot θ সমান এটা প্রমাণ করতে বলছে। তো এইখানে cot θ সমান আমরা জানি cos θ/sin θ। তো এখন আমাদের এই প্রমাণে যে θ/2 আসছে, এটা আমাদের কই থেকে আসবে? যদি আমরা এখানে এখানে আমরা যদি cos2θ সূত্রে অ্যাপ্লাই করি, আর আমরা নিচে যদি sin2θ সূত্রে অ্যাপ্লাই করি,
সো কস টু থিটার সূত্র হচ্ছে কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার না, এখানে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, আর নিচে সাইন টু থিটার সূত্র অ্যাপ্লাই করো, টু সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, তাহলে এখন এই যে এখানে হাফ আছে, হাফটা একবারে তুমি সামনে লেখো। এখন দেখো হাফটা সামনে লিখলে আমাদের এই যে এইখানে একটা লাইন লিখবে একবারে, হাফ সামনে লিখলে একবার হবে এইটা ডিভাইড বাই এইটা, আর একবার হবে এইটা ডিভাইড বাই এইটা। এটা বুঝছো? যে এই লাইনটা আমরা একবারেই লিখবো। ওকে, সো এখন তোমার কজ স্কোয়ার থিটা বাই টু ডিভাইড বাই, তোমার নিচেরটা লিখলে এখানে কি হবে বলো তো? এইখানে কস থিটা বাই টু একটা এখান থেকে চলে যাবে, তাহলে আসবে এখানে কট থিটা বাই টু। এটা বুঝছো? হ্যাঁ। সেম ভাবে এখানে আসবে ট্যান থিটা বাই টু। ওকে, এখন এইগুলা আহ, এখন তোমার যে একবারে লিখতে সমস্যা হয় এগুলো তুমি ভেঙে ভেঙে লিখবে, সমস্যা নেই। ওকে, বাট এই তিনটে চ্যাপ্টারে মানে তোমার ত্রিকোণমিতি, এরপর আমরা যখন ডিফারেন্সিয়েশন করব, তারপর ইন্টিগ্রেশন, এবং আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন রমজান মাসে আমি শেষ করে দেওয়ার ট্রাই করব। সেই জন্য তোমার ত্রিকোণমিতি খুবই ভালোভাবে পড়া থাকতে হবে, মানে যা যা আমি পড়াবো এগুলা খুবই ভালোভাবে পড়া থাকতে হবে। অন্তরীকরণে গিয়ে কিন্তু ডিফারেন্সিয়েশনের অনেক ম্যাথ লাগবে। তো ওইখানে এই, এখন এখন আমার যদি ডিফারেন্সিয়েশনে গিয়ে যদি আবার ত্রিকোণমিতি বোঝানো লাগে তাহলে কিন্তু হবে না। সো এগুলা ভালোভাবেই পড়তে হবে। ওকে, তো এখন আবার এইখানে এখানে খেয়াল করো, cos টু দি পাওয়ার sin to the power এত প্লাস sin টু দি পাওয়ার থিটা বাই টু। ওকে, সো আচ্ছা দাঁড়াও এক মিনিট। ওকে, এখন এইখানে খেয়াল করো, এইখানে আমরা শুরুতে দিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। সো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইখানে তো আমাদের আছে শুরুতে এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর। এইখানে এ স্কোয়ার বলতে এটা, বি স্কোয়ার বলতে এটা। তো এটা কি হবে? এ মানে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। এটা সূত্র না? এ স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ারের। ওকে, সো হুম। আমরা এই সূত্রটা লিখবো প্রথমে। সো এটা হবে আমাদের এ বলতে এটা, আর বি বলতে এটা, এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু
এ বি। ওকে। আচ্ছা এখন এইখানে তোমার কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, এটা তো ওয়ান। ওকে। আর এখন এইখানে আসছে যে আমাদের কস টু থিটা না, তো এটা কিভাবে আসবে আমরা যদি, ওকে, এখন এইখানে খেয়াল করো, টু কস থিটা বাই টু সাইন থিটা বাই টু, এটার উপর স্কোয়ার। এখন এখানে খেয়াল করো টু, আর আমি যদি এখানে সূত্র মিলাইতে চাই, সূত্র মিলানোর জন্য আমার এখানে কত দরকার, একটা দুই এইখানে দরকার। তাহলে আমার টু সাইন এ কজ এ এর সূত্র মিলবে। ওকে, এখন স্কোয়ার। এখন এখন আমি যে সূত্র মিলানোর জন্য এখানে ভিতরে টু দিলাম মানে এর উপর যেহেতু স্কোয়ার আছে, তার মানে একটা এক্সট্রা ফোর এইখানে আমরা নিয়ে আসছি। তো একটা এক্সট্রা ফোর নিয়ে আসার জন্য আবার ফোর দ্বারা ভাগ করে দেব। এটা আশা করি এটা বুঝছো। তো এটা হবে 1/2, আর এটা হবে এইখানে। এখন খেয়াল করো, এটা এই কিসের সূত্র, এটা হচ্ছে সাইন টু থিটার সূত্র না, এটা হচ্ছে সাইন টু থিটার সূত্র। সো সাইন টু থিটা অর্থাৎ এখানে সাইন টু ইন্টু থিটা বাই টু হবে, অর্থাৎ এটা হয়ে যাবে সাইন থিটা। এটা বুঝছো? হ্যাঁ। ওকে। এখন দেখো ওয়ান মাইনাস হাফ সাইন স্কোয়ার থিটা, এখন আমাদের এই পর্যন্ত আসলো। বাট আমাদের এখানে প্রমাণের মধ্যে কস টু থিটা আছে, তো আমরা সাইন স্কোয়ার থিটা থেকে কস টু থিটা আমরা কিভাবে নিয়ে আসবো? এগুলো তো এখন পারা উচিত। এখন মানে তুমি যদি শুধু ম্যাথ দেখে যাও, ম্যাথ যদি নিজে বাসায় প্র্যাকটিস না করে, তাহলে ত্রিকোণমিতি এইভাবে পড়ে লাভ নেই। মানে ত্রিকোণমিতি আমার কাছে পুরো টাইম ওয়েস্ট লাগে আর কি, কারণ হচ্ছে এত সময় নিয়ে ত্রিকোণমিতি পড়ে আসলে লাভ হয় না। এটা আহ ওই রকম অ্যান্সার করার মতো চ্যাপ্টার না আর কি এইচএসসি তে। তারপর আমি বলতেছি যে এটা যদি পরবর্তী চ্যাপ্টার গুলোতে লাগবে, তো এগুলা ভালোভাবে পড়বা। এখন এখানে তোমার সাইন স্কোয়ার থিটা থেকে কস টু থিটাতে এটা কিভাবে আসবে? এটা হচ্ছে আমাদের তো এটা ডিরেক্ট সূত্র আছে, ওয়ান মাইনাস কস টু থিটা সমান সাইন স্কোয়ার থিটা। তো এখানে ওয়ান মাইনাস হাফ। এখন আমাদের সূত্রে অ্যাপ্লাই করার জন্য একটা এখানে দুই দরকার। সো আমরা যেহেতু দুই এখানে গুণ করছি, আবার দুই দ্বারা ভাগ করে দেব। তাহলে এটা হয়ে যাবে 1/4, আর টু সাইন স্কোয়ার থিটার জায়গায় আমাদের আসবে ওয়ান মাইনাস কস টু থিটা। সো কোন সময় কোন সূত্র লাগবে এটা অবশ্যই মানে নিজের পারতে হবে। এখন হচ্ছে ত্রিকোণমিতি এমনিতেই মুখস্থ করা ল- তোমার এই লাগে ম্যাক্সিমাম ম্যাথ। এখন যদি এগুলো সিম্পল জিনিস আবার না পড়ো, এগুলো তো মানে মুখস্থ করার এই এই তোমার জিনিস না, যে এই লাইন থেকে কস টু থিটা নিয়ে আসার জন্য কি করতে হবে, এগুলো অবশ্যই মুখস্থ করার জিনিস না। এগুলা এগুলো এমনিতেই পারা উচিত। আর যেগুলো মুখস্থ করার জিনিস ওগুলো তো ওগুলো করবে। ওকে, সো এখন এইখানে ওয়ান, আর এটা তো গুণ করে দাও, এটা হয়ে যাবে 1/4, এটা হয়ে যাবে প্লাস 1/4 কস টু থিটা। আর এটা তোমার লসাগু করলে হবে 3/4, এটা 1/4 কস টু থিটা। আর এইখান থেকে 1/4 আমরা যদি কমন নেই, থ্রি, আর এইখানে হবে কস টু থিটা। এটা বুঝছো? হ্যাঁ। ওকে। আচ্ছা এখন এইখানে আমাদের কজ স্কোয়ার কি ব্যাপার, এই টাইপের ম্যাথ কালকেও এই যে করানো হয়েছে। এখানে কি করা লাগবে বলো তো, এই ম্যাথের শুরুতে?
বলো। আমরা কালকে যে দুইটা ম্যাথ করছিলাম এই টাইপের, ওইগুলোরও অ্যান্সার ছিল 3/2। জাস্ট ওইখানে তোমার থিটা ছিল আর এখানে θ/2। তো এই টাইপের ম্যাথ গুলোতে কি করতে হয় শুরুতে? বলো দেখি। ওগুলো মনে নাই? হ্যাঁ, এখানে হচ্ছে যে আমাদের সূত্রে অ্যাপ্লাই করার জন্য আমাদের কজ স্কোয়ার থিটার কোনো তো সূত্র নাই, এখানে সূত্রে অ্যাপ্লাই করার জন্য সামনে 2 নিয়ে আসতে হবে। এটাই তো, কারণ আমাদের কজ স্কোয়ার থিটার সূত্র আছে 1 + cos 2 থিটা। সো আমরা সবার সামনে এখানে 2 নিয়ে আসবো সূত্রে অ্যাপ্লাই করার জন্য। 60, আর এটা হচ্ছে 2 cos² 60। এখন আমরা আমরা যেহেতু সূত্রে অ্যাপ্লাই করে সবার সামনে 2 নিয়ে আসলাম, সেহেতু সবার সাথে একটা হাফ গুণ করে দেয়া লাগবে, অথবা 2 দ্বারা ভাগ। ওকে, সো এখানে হাফ। এখন 2 cos² থিটার সূত্র আমরা জানি 1 + cos 2 থিটা। সো 1 + cos 2 থিটা, এখন এখানে টু থিটা বলতে 2 × θ/2, তাহলে এটা হবে আমাদের শুধুমাত্র cos থিটা। সেম ভাবেই এটা হবে 1 + cos 2 থিটা, এখন 2 দ্বারা এটাকে গুণ করে দিলে এখানে থাকবে থিটা আর এখানে হবে 120। সেম ভাবে এটা 1 + cos 2 থিটা, থিটা আর এখানে 120। ওকে, তো এখন এখানে হাফ, আর এখানে হবে 3, এখানে cos থিটা। আর এখন এই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করো, এই যে এটা আর এটার মধ্যে cos a + b + cos a - b, এই সূত্র বলো। এটা হচ্ছে 2 cos A cos B। হ্যাঁ, এটা হচ্ছে 2 cos A cos B। ওকে, এখন এখানে হচ্ছে cos 120, যার মান -হাফ। সো এখানে 2 আর -হাফ মিলে এট- এটা তো চলে যাবে, একটা মাইনাস থাকবে এখানে cos থিটা। তাহলে এখান থেকে cos থিটা বাদ, এটা 3/2। সো এটা সেম ম্যাথ এইখানে হচ্ছে যে আমাদের, এটা সেম ম্যাথ এইখানে সবার সামনে 2 নিয়ে আসতে হবে। নিয়ে আসলে 2 sin² থিটার সূত্র পড়বে। এখন 2 sin² থিটা, আমাদের সূত্র হচ্ছে 1 - cos 2 থিটা। সো সেম ম্যাথ এটা, এ- এটা নিজে করবা এর পরেরটা দেখে। ওকে, এখন এইখানে দেওয়া cos π/8 cos⁴ 3π/8। ওকে, হ্যাঁ, এখন এইখানে এখানে খেয়াল করো, এখানে আহ আমরা হচ্ছে যে 3π/8 এগুলাকে ঠিক রেখে 5π/8 এবং 7π/8 কে একটু আমরা ছোট করব। এখানে হচ্ছে আমরা যদি cos⁴ π/8 cos⁴ 3π/8, এখন
এই দুইটাকে আমরা যদি ছোট করতে চাই, তো এই টাইপের ম্যাথ আমরা এই চ্যাপ্টারের শুরুতে করছিলাম, যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের যেগুলো আমাদের ফর্মুলা আর কি আছে, ওইগুলাতে আমরা হচ্ছে যে অর্ধেককে কজ স্কোয়ারে রেখে বাকিগুলোকে সাইন স্কোয়ারে নিয়ে যাবো, অথবা সাইন স্কোয়ার থাকলে অর্ধেককে সাইন স্কোয়ারে রেখে বাকিগুলোকে কজ স্কোয়ারে নিয়ে যাইতে হয়। তো এইখানে আমাদের ছোট এই যে দুইটাকে আমাদের চেঞ্জ করার এইখানে কোনো দরকার আছে না, এখানে 3/8 কে কি চেঞ্জ করা যাবে? আচ্ছা, আমরা এই যে এখন এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, এখন এখানে খেয়াল করো তাহলে, আমরা যদি সাইনে নিয়ে যেতে চাই তাহলে এটাকে পাই/2 এর সাপেক্ষে চেঞ্জ করতে হবে। পাই/2, আর আমাদের লসাগু মেলানোর জন্য এখানে 8 দেয়া লাগবে, এটা আমরা জানি। আমরা যদি এখানে 8 দেই, তাহলে এখানে আমাদের আসতেছে কত? 4 পাই না? সো 4 পাই, আর আমাদের দরকার একটা পাই। তাহলে এইখানে আমাদের প্লাস দিয়ে একটা পাই দিলে এখানে 5 পাই মিলবে, এটা বুঝছো? হ্যাঁ। ওকে। আচ্ছা, এখন cos টু দি পাওয়ার 4। আচ্ছা, 7 পাই কে পাই/2 এর সাপেক্ষে চেঞ্জ করা হয়তো যাবে না, এটা আমরা পাই এর সাপেক্ষে চেঞ্জ করি। এখন যদি এখানে 8 দিই তাহলে 8 পাই। আচ্ছা, 7 পাই, তাহলে একটা পাই বিয়োগ করে দিব। ওকে, তো আমাদের তাহলে আহ একটা হইলো আমাদের সাইনে যাবে, আর একটা যেহেতু পাই এর সাপেক্ষে ওইটা আমাদের কজই থাকবে। তাহলে আমরা 3 পাইকে যদি একটু চেঞ্জ করি এটাকে সাইনে নিয়ে যাওয়ার এই জন্য। ওকে, সো এখন এখানে cos টু দি পাওয়ার 4। আচ্ছা, 3 পাইকে আমরা যদি পাই/2 এর সাপেক্ষে চেঞ্জ করতে চাই আর এখানে যদি 8 দেই, তাহলে এখানে হচ্ছে আমাদের 4 পাই, তো 3 পাই মেলানোর জন্য একটা এখানে মাইনাস সাইন দিয়ে একটা এখানে তোমার পাই দিলে এটা 3 পাই মিলে যাবে, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের cos টু দি পাওয়ার 4 পাই/8। এটা হবে সাইন টু দি পাওয়ার 4 পাই/8। কারণ এইখানে আমাদের পাই/2 এর সাপেক্ষে যেহেতু চেঞ্জ করতেছি, পাই/2 এর বিজোড় গুণিতক কজ হয়ে যাবে সাইন, এবং এর পাওয়ার যেহেতু 4, সো 4 থাকলে চিহ্ন প্লাস হোক অথবা মাইনাস হোক এটা আলটিমেটলি প্লাসই হবে। তারপর এটাও হবে আমাদের সাইন টু দি পাওয়ার পাই/8, আর এটা তো যেহেতু পাই এর সাপেক্ষে অর্থাৎ পাই/2 এর জোড় গুণিতক, তো এটা চেঞ্জ হবে না, এটা কস টু দি পাওয়ার পাই/8 হবে। তো এখানে আমাদের দুইটা করে আছে, তো একবার আমরা দুই যদি কমন নেই তাহলে এটা হয় কস টু দি পাওয়ার পাই/8, আর এটা সাইন টু দি পাওয়ার 4 পাই/8। ওকে, সো এখানে দুই। এখন আমরা এখানে এই যে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটু আগে আমরা যে ম্যাথটা করে আসলাম, এই যে এই ম্যাথটা সেম সূত্রই আমরা এখানে এখন সেম সূত্র যদি দেই, তাহলে এখানে আমাদের এ বলতে সাইন স্কোয়ার পাই/8, বি বলতে কজ স্কোয়ার পাই/8, -2ab। ওকে, আচ্ছা, 2, এটা 1 এর উপর স্কোয়ার, আর এটা হচ্ছে -2। এইখানে হচ্ছে সাইন পাই/8 কস পাই/8 এর উপরে